এই যে আমরা নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না, অনেকের কিন্তু মন খারাপ, আমি এটা জানি। যারা ফেসিবাদকে আবার ইস্টাবলিশ করতে চায়, যারা ফেসিবাদকে আবার আনতে চায়, আপনারা নিশ্চিত থাকেন আমাদের কিছু হবে না। তাদের আনিত জিনিস তাদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। আমি যে শিবির করি এটা আমি গর্ব করে বলতে চাই না, সাহস করে বলতে চাই না। আমি ইসলামী ছাত্র শিবির করি এটা আমি গর্ব করে এই কারণে বলবো, কারণ ইসলামী ছাত্র শিবির নারীদেরকে ফ্রিজিং করে না, ইসলামী ছাত্র শিবির সিগারেট খায় না, ধূমপান করে না, নেশা করে না, কারো ক্ষতি করে না, চাঁদাবাজি করে না, কারো উপরে হামলা করে না। সুতরাং আজকের থেকে বুক ফুলায় আমাকে বলতে হবে এসো শিবির করি, আমিও করি, তুমিও করো, তোমরাও করো। শিবির আমরা কেন করি এ ব্যাপারে অনেক কথা আছে, এটা আমি বলবো না। আমি এই কথাটা প্রথমে আমার কথাটা বললাম। দ্বিতীয় পর্যায়ে আমি আমার আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনেরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করেছি। কেন করলাম? যাতে করে তোমরা হতে পারে এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবা। তাকওয়াটা কি আমি এটা শুধু একটু বলবো, এর আগে আমার আগের বক্তা তাকওয়ার ব্যাপারে কথা বলেছেন। তাকওয়ার অনেকগুলা ব্যাখ্যা আছে। তাকওয়াটা মূলত আমাদের দেশের লোকেরা লেবাসে পোশাকে তালাশ করে, যার কারণে আমরা তাকওয়া খুঁজে পাই না। কিন্তু তাকওয়া মূলত তালাশ করতে হবে মানুষের হৃদয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতে যায় বলেছেন, আত-তাকওয়া হা হুনা, এ তাকওয়াটা এখানে থাকে। আমি আপনাদের কাছে একটা মজার কথা বলি, আমরা ধোঁকা খাই মূলত তাকওয়ার আমরা তালাশ করি পোশাকে, টুপিতে, পাগড়িতে, জুব্বাতে, লম্বা দাড়িতে, যার কারণে অধিকাংশ সময় আমরা তাকওয়া তালাশ করতে যাই যে ধোঁকা খাই, এতে কোনো সন্দেহ নাই। আমি কুমিল্লা থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলাম রমজানের মাসে। তা আমি টমসন ব্রিজ অর্থাৎ জাঙ্গালিয়া থেকে বাসে উঠছি। সামনের দিকে বড় বড় 4টা সিট থাকে, আপনারা জানেন। তা আমি একটা সিটে বসছি। গাড়ি যখন আমাদের দাউদকান্দি ব্রিজ পার হয়েছে, তখন র্যাবের লোকেরা গাড়ি আটকাইছে। গাড়ি আটকাইয়া তারা 3 জন লোক গাড়িতে ঢুকছে। ঢুকে পেছনের দিক থেকে একটা লোককে কলারের মধ্যে ধরে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে। কিন্তু যেই লোকটাকে নামিয়ে নিয়ে যাচ্ছে, ঘটনাটা 17 অথবা 18 সালের কথা, কিন্তু যেই লোকটাকে নিয়ে যাচ্ছে এই লোকের টুপিটা সাদা, দাড়ি সাদা, তারপরে চুল সাদা, পাঞ্জাবি সাদা, একটা লুঙ্গি পরে আছে, পায়জামাও না, লুঙ্গিটাও সাদা। তো এইরকমের একটা ফেরেশতা টাইপের লোক কলারে ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়া। সবাই তাকায় আছে, কেউ কোনো কথা বলে না, কারণ সময়টা কত সাল বলছিলাম তো, তখন তো বুঝেনি হুজুরদেরকে ধরা সহজ। কেউ কথা বললো না। আমি শুধু একটু দুষ্টামি করে বললাম যে এইরকমের একটা তাকওয়াবান ব্যক্তি, ফেরেশতা টাইপের ব্যক্তি, যার মাথা থেকে পা পর্যন্ত সাদা, দেখলে মনে হয় কোনো বড় আলেম ওলামা হবেন, ওনার অপরাধটাকে ওনার এইভাবে কেন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে? এই কথাটা আমি জোরে বললাম। আমি যখন বলতেছি তখন অলরেডি তারা এই লোকটাকে নিয়ে নিচে চলে গেছে। এর মধ্যে একজন র্যাবের সদস্য আবার ওখান থেকে ফেরত আসছে আমার কাছে। আমার কথাটা শোনার পরে ফেরত এসে বললেন, আমাকে এসে বলতেছে, আপনি মোল্লা ভাই না? আমি কে? হ্যাঁ আমি মোল্লা ভাই। তো বলতেছে, আপনাকে তো শুনি আপনি যাকে তাকওয়াবান এবং ফেরেশতা টাইপের লোক বললেন, আলেম বললেন, আসলে এই লোকটা আলেমও না, ফেরেশতাও না, তাকওয়াবানও না, সে হলো একটা ইয়াবা ব্যবসায়ী। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, তার টুপিটা কি কালারের? চুল, দাড়ি, জুব্বা, পরনের লুঙ্গি, জুতাটাও সাদা ছিল। আমি নিশ্চিত এখানে যদি এই টাইপের একটা লোক এনে দেওয়া হয় তাহলে কি হবে? সবাই দাঁড়ায় যাবে যে আল্লাহর ওলি বোধহয় এসে পড়ছে। আমাদের দেশে মূলত এটাই চলে।
তাকওয়াটা কোন জায়গায় থাকে? রাসূল বলতেছেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা এই জায়গায় থাকে। বিশ্বাস করেন, কলিজার ভিতরে যদি তাকওয়া থাকে, গায়ে যদি পাঞ্জাবি না থাকে, একটা গেঞ্জিও থাকে, আজান দিলে মসজিদে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে কখনো চলে যাবে না। তাকওয়া যদি কলিজায় থাকে, সে যদি একজন বাংলা শিক্ষিত লোক হয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, গোশ খাবে না, সুদের ব্যবসা করবে না। আর তাকওয়া যদি না থাকে, আপনি যদি তাকে মাদ্রাসার সভাপতি বানান, মসজিদের সভাপতি বানান, ওই জায়গায়ও সে সুদের ব্যবসা করবে, গোশ খাবে, কারণ তার কলিজার ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর ইসলামী ছাত্র শিবির মানুষের মধ্যে, যুবকদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য কাজ করে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমরা নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না, অনেকের কিন্তু মন খারাপ, আমি এটা জানি। আজকেও 2 জন আমাকে নামাজের পরে যায় বলতেছে, হুজুর কি হইলো, আমরা এত পরিশ্রম করলাম কিন্তু ক্ষমতায় তো আমরা আসতে পারলাম না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি, না আমরা লোক তৈরি করার জন্য কাজ করি? এত আসতে বললে হবে না, সবাই স্বীকার করতে হবে। আমরা কি ক্ষমতার জন্য কাজ করি, না লোক তৈরি করার জন্য কাজ করি? আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে অসংখ্য মানুষ থেকে আমি আল্লাহ বের করে আনছি। কেন এনেছি? তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজ দেখলে সেখানে কি দিবা? বাধা দিবা। এই কাজ কি যুগের জন্য সীমিত, না এটা কিয়ামত পর্যন্ত চলবে? হযরত আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু শরীয়তের নবী ছিলেন না। শরীয়ত শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে। তো আপনাদের কাছে জানতে চাই, হযরতে নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন, ওনার দাওয়াত কি সবাই গ্রহণ করছে? ওনার ছেলেই তো গ্রহণ করে নাই, তো উনি কি মন খারাপ করে ঘরে বসে গেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তো তার আব্বা আম্মা গ্রহণ করে নাই। হযরতে লূত আলাইহিস সালামের দাওয়াত তার স্ত্রী গ্রহণ করে নাই। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তার আপন চাচা গ্রহণ করে নাই। তো তার মানে কি দাওয়াত কি বন্ধ হয়ে যাবে নাকি? আমি গত 17 বছর যেখানেই বক্তৃতা দিতাম, একটা কথা আমি সব সময় বলতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলেছিলেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান। তোমাদেরকে তারা সাময়িক কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদেরকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না। এ কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ বলতেছে তোমাদেরকে তারা সাময়িক কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদেরকে তারা দমাতেও পারবে না, থামাতেও পারবে না, নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং আজকের এই প্রোগ্রামে আপনাদের সামনে একটা কথাই বলি, আমাদেরকে বাধা দেওয়া হবে, থামাইতে চেষ্টা করা হবে, নিশ্চিহ্ন করার চেষ্টা করা হবে। আমাদের পরীক্ষা চলবে ততদিন, কিয়ামত হবে না যতদিন। এরপরও আমরা ইসলামের দাওয়াতি কাজ থেকে এক চুলো দূরে সরে যাব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আপনাদের জন্য, সেটি হলো আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। কোরআনুল কারীম আমাদেরকে দাওয়াত খাইতে বলছে না দাওয়াত দিতে বলছে? এত আস্তে গেলে হইবনি। দাওয়াত খাইতে বলছে না দিতে বলছে? তো দাওয়াত, আর আমাদের বাংলাদেশে মোটামুটি হুজুরেরা দাওয়াত দেওয়ার বিষয়টা এক সাইডে রাইখা কোন দিকে বেশি মনোযোগ দিছে? খাওয়ার দিকে। কারণ খাইলে লাভ আছে, খাইলে টাকাও পাওয়া যাবে, আবার কি কয় মজার মজার খাবারও পাওয়া যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ছাত্র জীবনে আমার এক ওস্তাদ একটা গল্প বলছিলেন। সেটা হলো, এক হুজুর তার 5 বছরের বাচ্চাকে নিয়ে গেছে দাওয়াত খাইতে। তো 5 বছরের বাচ্চা এখন খুব মজার মজার খাবার খাইছে। খাবারের পরে মুনাজাত হবে, আরো অনেক আলেম ওলামা আছে। তো বাচ্চা ছেলে তো জিজ্ঞেস করতেছে, আব্বু এটা কিসের খাবার খাইলাম, এত মজার খাবার, বড় মাছ খাওয়াইলো, গরু গোশত, মুরগি দিল, আরো কত কিছু দিল, এটা কিসের জন্য খাইলাম? তো বাবা বলতেছে, বাবা মানুষ মারা গেছে সেই জন্য খাইছ। তো ছোট বাচ্চা তো সে ভাবছে যে মানুষ মরলেই বোধহয় খাওয়া যায়। এখন মুনাজাত যখন ধরছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ সাহেবে দাওয়াতের আব্বাকে জান্নাতে উঁচু মাকাম দান করো। আর 5 বছরের বাচ্চা জোরে জোরে বলতেছে, আল্লাহ আবার মরুক, আবার খামো, আবার মরুক, আবার খামো।
আমাদের বাংলাদেশে আমরা যারা ইমামতি করি, আমারে দিয়ে বলি, আমি অন্যকে নিয়ে কথা বলি না, আমাদের একটা ট্রেডিশন হলো আমরা দাওয়াত দিতে রাজি না, আমরা দাওয়াতটা খাইতে রাজি আছি। যার কারণে আমাদের অবস্থা খুবই করুণ অবস্থায় আছে। লম্বা সময় নিলাম না, লম্বা কথা বললাম না। আমরা এখানে দাওয়াত খাইতে আসছি না, দিতে আসছি। একটু জোরে বলবেন কথাটা। আমাদের দাওয়াত কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। আমরা আমাদের পদ্ধতিতে আমরা দাওয়াত দিয়ে যাব। আমাদের আমিরে জামাত একটা চমৎকার কথা বলেছেন যে আল্লাহ যখন চাইবে আমাদেরকে ক্ষমতা দিবে, কিন্তু আমরা লোক তৈরি করে যাব। আমরা লোক তৈরি করে যাব। বাংলাদেশের ইতিহাসে 54 বছরে আজকের বাংলাদেশে ইসলামপন্থীরা বিরোধী দলে আছে বলে বাংলাদেশে এ পর্যন্ত কোনো গন্ডগোল হয় নাই। রেজাল্ট মানি না, স্থূল কারচুপি হইছি, এই ধরনের কোনো কথা শোনা যায় নাই। কারণ আমিরে জামাত স্পষ্ট বলেছেন আমরা যদি এটা করতে যাই তাহলে তৃতীয় পক্ষ সুযোগটা কি নিবেন। কিন্তু একটা কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করি, সেটা হলো যারা ফেসিবাদকে আবার ইস্টাবলিশ করতে চায়, যারা ফেসিবাদকে আবার আনতে চায়, আপনারা নিশ্চিত থাকেন আমাদের কিছু হবে না। তাদের আনিত জিনিস তাদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। তাদের আনিত জিনিস তাদেরকে ধ্বংস করবে। একটা গল্প বলে আলোচনাটা শেষ করি। এক মহারাজ একটা বানর লালন পালন করতেন। তো বানরটাকে প্রতিদিন দুধ কলা খাওয়াইয়া হাতের একটা বেত দিয়া 4-5টা পিটি দিয়ে দিত। তো বানরটা গাছে চলে যেত। তার এক বন্ধু একবার বেড়াইতে আসছে, আসার পরে কয় মহারাজ এটা কেমন অবিচার, বানরকে দুধ কলা খাওয়াই আবার পাছার মধ্যে পিটি দিয়া আপনি দূরে সরাইয়া দেন, কারণটা কি? কয় এটা জানতে হলে তুমি আমার বাড়িতে 3 দিন থাকতে হবে। কয় থাকলাম, তারপরও ঘটনা জেনে যাব। দ্বিতীয় দিন মহারাজ তার বানরকে দুধ কলা খাওয়াইছে। বানর কিন্তু পিটি দিলে গাছে চলে যায়, কিন্তু আজকে আর পিটি দেয় নাই। বানর আজকে আর গাছে যায় নাই, কাছে বসে আছে। মনোযোগ আছে না আপনাদের? আচ্ছা, দ্বিতীয় দিন আবার বানরকে দুধ কলা খাওয়াইছে। খাওয়ানোর পরে বানর আজকে আর গাছে যায় নাই, দূরেও না, আজকে মহারাজের কোলে আইসা বসছে। তৃতীয় দিন বানরকে আবার দুধ কলা যখন খাওয়াইলো, এখন বানর আর কোলেও নাই, এখন মহারাজের কান্দে উঠে বসছে। মহারাজ বলতেছে ভাই তুমি না বলছিলা যে বানরকে কেন খাওয়াইয়া পিঠি দেই? তার কারণ এই দেখো 3 দিনের মাথায় আমার কাঁধের মধ্যে উঠছে, আরেকদিন যদি পিঠি না দেই তাহলে আমার কোথায় উঠবে? এটা বলে বানরের পাছায় যখন 2টা পিঠি দিছে, এখন বানর যায় আবার গাছের আগে উঠছে। সুতরাং এই কথাটা দিয়ে কি বুঝাইছে আপনারা বুঝছেন? এই যে এখন বড় বড় ফতুয়া দিতেছে সমঝোতা করে টাকা নিলে চাঁদা হয় না, বলে কিনা? তাদের সাদায় তাদেরকে ধরবে। তারা যাদেরকে দাওয়াত দিয়ে আনতেছে তাদের মেহমানরা তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে পিটাবে। আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি আমাদের কিচ্ছু হবে না, কারণ আমরা দুনিয়ার লোভে কাজ করি না, আমরা কাজ করি আখেরাত পাওয়ার জন্য। সুতরাং আমরা লোক তৈরি করব, আমরা মানুষকে দিনের দাওয়াত দিব। আরেকটা কথা বলি, আমাদের দাওয়াত বন্ধ করার ক্ষমতা কারো নাই। কারণ আমরা দাওয়াত দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআনের কথা হাদিসের কথা বলা থেকে আপনাকে বাধা দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। আপনি কিন্তু ঠিকই দাওয়াতি কাজ করতে পারবেন, কিন্তু তারা এক সময় আর দাওয়াতি কাজও করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আজকের ইফতার মাহফিলকে কবুল করুক। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওই প্রথম স্লোগানটা আরেকবার দেব, বলেন এসো শিবির করি, বলেন এসো শিবির করি, এসো শিবির করি। এই স্লোগান দিয়ে আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মঞ্চে, অন্য কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবিরের একটা স্লোগান সব জায়গায় আমরা দেখতাম, সেই স্লোগানটাকে আপনাদের মনে আছে? এসো শিবির করি, বলেন তো কি? এই স্লোগান আপনারা দেখছেন? এটার সাথে আমাদের আবেগ ভালোবাসা জড়ায় আছে। তা আজকে যেখানে আমরা আছি, আমি এই কথাটা বলার একটা কারণ আছে। কারণটা হলো আমাদের মধ্যে অনেক সময় হীনমন্যতা কাজ করে।